আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা প্রতিদিনের মতো আজও খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো সব করে নিয়েছি। তারপরে তো আমার ঘরে এসে কাজ হচ্ছে। এই যে এই ঘরটা সারা রাত ধরে জানলা দরজা বন্ধ থাকে, ঘরটাকে খুলে দেওয়া। মানে ঘরটা সারাক্ষণ বন্ধ থাকে, কেমন একটা গরম হয়ে যায়, গন্ধও হয় তার সাথে। আর ঘরটা তো ঝাড় দিতে হবে, বাসি ঘর, সেই জন্য প্রথমেই ঘরটাকে খুলে নিই। আর এই যে ক্যামেরার সামনে আসতে হবে, সেই জন্য একটু চুলটাকে ঠিক করে বেঁধে নিলাম, মানে সকালবেলা একটু ফ্রেশ হয়ে নেওয়া। ঘর ঝাড় দিতে এসে মনে পড়লো সব কিছু মোছা হয়েছে, কিন্তু আমার এই বসার টুলটা না মোছা হয়নি। তাই আমি এটাকে মুছে নিলাম ভালো করে। তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজকে পুজো নেই। পুজো নেই মানে আমি তো দুদিন আগেই তোমাদের বলেছিলাম যে আমাদের এক রিলেটিভের বেবি হয়েছে। তো সেই জন্য 7 দিন তো ঠাকুর পুজো করতে নেই। তো বৃহস্পতিবার কিন্তু কিছু তো না করে থাকা যাবে না। আমি যেই সামনের জায়গাটা রোজ বৃহস্পতিবারে জল দিয়ে ধুয়ে দিই, সেই মতো আজকেও ধুয়ে দিলাম। বর্তমানে আমি একটা স্মার্ট গৃহিণী। স্মার্ট গৃহিণী কেন বললাম? মানে আমি সংসারের কাজগুলো যেভাবে গুছিয়ে ঠিকঠাকভাবে করি, আবার নিজের একটু খেয়ালও রাখি। মানে মাঝে মধ্যে একটু যোগা করা, তারপরে স্বাস্থ্যের খেয়াল রেখে একটু ফল খাওয়া, বা নিজের একটু স্কিনগুলো চর্চা করা, এইগুলোকে। তো এগুলো আমি কিন্তু মাঝে মধ্যে করে থাকি, তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে। আর এই যে হাজব্যান্ড সকালবেলায় উঠে অনেক লেবু পেড়ে নিয়ে এসে, ও তো শরবত খায় ওই জন্য। আর এই যে আমি ছোলাটা, মানে 5 ভিজিনটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যেবেলায় নুন ছোলা করবো বলে, কিন্তু হাজব্যান্ড না আসায় আমি কিন্তু আর করিনি, তাই আজকে সকালে করছি। আমি প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে কিন্তু এই ছোলাগুলোকে, মানে 5 ভিজনগুলোকে দিয়ে দিচ্ছি। তো জলটা ভালো করে শুকিয়ে নিয়ে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে আবার 5 ভিজনটাকে দিয়ে দিয়েছি। তো এর সঙ্গে অ্যাড করব একটু লবণ। আমি তো বাড়িতে এইভাবেই করি, ঠিকঠাক হলো কি না অনেক তো রান্নার চ্যানেল আমার ভিডিও দেখে থাকো, একটু জানিও প্লিজ। তো ভাজা হয়ে গেছে, এবার মুড়ির সঙ্গে খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট, হাজব্যান্ডের সঙ্গে গল্প করাও কমপ্লিট। এবার কিন্তু রান্নায় লেগে পড়েছি। তো স্মার্ট বলছি যেহেতু নিজেকে, তো সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে কাজ করাটা করতে হবে। তো এই যে সকালবেলায় দেখো স্বাস্থ্যে উপকারী ছোলা আমি রোজই রাতে ভিজিয়ে রাখি, তো সকালে উঠে খাই। তো আজকে নুন ছোলা করে একটু খেলাম, মানে মাঝে মধ্যে তো মুখেরও একটু স্বাদ আনতে হবে ওই জন্য। তারপরে রান্নাটায় লেগে পড়েছি। আজকে বৃহস্পতিবার আগেই বললাম, তো আজকে সম্পূর্ণ নিরামিষ। তো আমি ছোলার ডাল আর হচ্ছে মটরের ডাল একসঙ্গে সিদ্ধ করেছিলাম। আমি কিন্তু প্রেসার কুকারে সিদ্ধ করি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ডাল আর পেঁপে দিয়ে পুঁই শাক করে নিয়েছি, আর সঙ্গে ছিল বেগুন ভাজা। তো রান্না টান্না কমপ্লিট, কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু একটু চুলে তেল মালিশ করে নিচ্ছি। তো 1 ঘন্টা মতো রাখবো, তারপরে কিন্তু স্নান করে নেব। সপ্তাহে 2 দিন কিন্তু আমি চুলে তেল লাগাই। আর এই যে দেখো আমার বাড়িতে অ্যালোভেরা রয়েছে, নিয়ে নিয়েছি একটু অ্যালোভেরা জেল। তারপরে নিয়ে নিলাম 1 চামচ বেসন, সঙ্গে নেব তোমার হচ্ছে চালের গুঁড়ো 1/2 চামচ, আর একটু দই। মানে নিজের একটু স্কিনগুলোকে তো চর্চা করতে হবে, না হলে তো তোমার সব ড্যামেজ হয়ে যাবে। আমরা মধ্যবিত্ত পরিবারের বধূ, সঙ্গে হচ্ছে গ্রামের, তো চাইলেই কিন্তু সব কিছু পাই না। তো নিজেদের চাওয়াটাকে পূরণ করার জন্য অনেক সময় কিন্তু ছোট ছোট জিনিসগুলো দিয়ে আশাটা মিটিয়ে নিতে হয়। তো সামনেই তো পুজো আসছে, সবাই হয়তো পার্লারে যাচ্ছে, স্কিন কেয়ার করছে, কিন্তু আমাদের মতো পরিবারের বউদের সবার হয়তো যাওয়া হয় না, আমার তো হয়ই না, আর আমি যাইও না। তো বাচ্চা ছোট, গ্রামে কিছুই নেই, সেই দূরে যেতে হবে।
টাইমও হয় না হাজব্যান্ডের। তো সেই জন্য পুজোর আসছে, তাই মনে পড়লো একটু স্কিনটার যত্ন নিতে হবে। সেই জন্য বানিয়ে নিলাম বাড়িতেই। তো আমি ওটা লাগিয়ে টাগিয়ে পুরো ভালোভাবে স্নান করে নিয়েছি। স্নান করার পর গাছে তো অনেক ফুল ছিল। তো ফুলগুলো দেখে মনে পড়লো এখন তো পুজো করা নেই, গাছে ফুলগুলো রয়েছে। তো নিজের কিছু ইচ্ছে বা শখ মেটানো যাক। আমরা ভাই মধ্যবিত্ত পরিবারের, আগেই বলেছি। তো সব কিছু চাইলেই তো পেতে পারি না। তো কিছু, কিছু ছোট জিনিস দিয়েও নিজের আশাটা মেটাই। ঘর সাজাতে আমারও খুব ভালো লাগে, কিন্তু ছেলে এখন ছোট বলে সবসময় হয়ে ওঠে না। তো আমি সেই ফুলগুলো তুলে জলের মধ্যে দিয়ে একটু সাজিয়ে নিলাম। দেখতে খুব ভালো লাগছে। ছেলেও আমার সঙ্গে একটু হাত লাগালো। দুজনে মিলে করে নিয়েছি। এবার ওটাকে আমি এই যে আমার ড্রেসিং টেবিলটা রয়েছে শখের, সেখানে সাজিয়ে রেখে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে। তো ফুল-টুল সাজিয়ে তো আমি আর আমার ছেলে খাওয়া-দাওয়া করে কিন্তু ঘুমিয়েছিলাম দুপুরে একটু। হাসব্যান্ড তো বাড়িতে থাকে না। তো দুজনে একটু ঘুমিয়েছিলাম। বিছানাটা কিন্তু দেখো এখনও পাতা রয়েছে। রোজই তো সকালে বাসি বিছানা তোলার গল্পটা তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু দুপুরেও যে বিছানাটা আমাকে পরিষ্কার করতে হয় সেটা তোমাদের আর দেখানো হয় না। আজ কিন্তু ওটাও শেয়ার করে দিলাম। রোজই আমাকে ২-৩ বার করে এই বিছানা ঠিক করতে হয় ছেলের জন্য। আর যেহেতু নিচে চিক পাতা রয়েছে, তো ওই জন্য তো বারবার ঠিক করতে হয় এরকম। তারপরে কিন্তু আমি বিকেলবেলায় সব জামাকাপড় তুলে নিয়েছি। তো এখন সেগুলো ওকে আলনাতে গুছিয়ে রাখার সময়। তো সেগুলো আলনাতে আমি সব গুছিয়ে রাখছিলাম, আর ছেলে কিন্তু আমার কাছে রয়েছে। ও তো আমার সঙ্গে সব কাজে হেল্প করে, তো এই কাজেও আমাকে হেল্প করছে। দেখো আমি কিন্তু একদম নিচে থেকে কোনো কিছু রাখি না। কেন রাখি না তোমরা তো জানো, আর নতুন করে বলার কিছু নেই। তো আলনাটা গোছানো হয়ে গেছে। আমি সকালবেলায় ফলগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখনও কিন্তু কাটা হয়নি। তো এই যে আমি এখন কেটে নেব। ছেলেকে দুধ খাইয়ে দিয়েছি, ৫টা বাজে। তো ও তো এখন এইসব ফল খায় না, খেতেও পারে না। ও স্নান করে একটা কলা আর মৌসুমী লেবুর রস খেয়েছিল। আর একটু সন্ধ্যের আগে আগে ওকে একটু বেদানা খাইয়ে দিই। রোজ বেদানা খাওয়াই না, কারণ ওর পটিটা একটু মানে টাইট, তাই রোজ খায় না, একদিন পর পর খাওয়াই আর কি। আর এই ফলগুলো এখন কাটছি, এগুলো আমি নিজে খাবো। আর হাজব্যান্ডের আসার কথা আছে, ও একটু বাড়ি আসবে বলেছিল, যদি আসে ওকে দেবো, নাহলে রেখে দেবো। কাটা ফল খেতে নেই অনেকক্ষণ পর, কিন্তু কী করব, ও বলেছিল আসবো, সেই জন্য আমি কিন্তু সবটাই কেটে নিলাম। ফোনটা এখনও করা হয়নি, করে নেব। এই যে মৌসুমী লেবু, আপেল আর হচ্ছে তরমুজ আমি কেটে নিয়েছি। এবার সন্ধ্যা হয়ে আসছে, তো আজকে রাতে আমি না ছোলার ডাল করব। তো ডালটাকে যদি ভিজিয়ে রাখি ১ ঘন্টা মতো, তাহলে কিন্তু সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসার কুকারে অল্প সিটি দিতে হবে। তো আমি মেপে ১ কাপ জল দিয়ে, না ১ কাপ ডাল দিয়ে ২ কাপ জলে ভিজিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে আসছে, আমার যেহেতু বেসিন নেই, তাই কল থেকে আমি ১ বালতি জল নিয়ে আসলাম। হাজব্যান্ড যেহেতু বাড়িতে থাকে না, সন্ধে হলেই আমি কিন্তু গেটের তালাটা লাগিয়ে দিই। রোজ সকালে যেমন উঠেই এই ঘরের জানলাগুলোকে খুলতে হয়, তেমনই সন্ধে দেওয়ার পর এই ঘরের জানলা বন্ধ করতে হয়। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে আমি ফুলটা সাজিয়েছিলাম জলে দিয়ে, তো সেটা এখনও কেমন আছে সেটা একটু দেখে নিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম।